একজন আল্লাহর ওলি ছিলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি রাবেয়া বসরির কাছে চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠাইছেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই তার চিঠির প্রতি উত্তরে বলে, হাসান বসরি, আমি 4টা প্রশ্ন নিয়ে খুব মুসিবতে আছি, খুব বিপদে আছি। এই 4টা মুসিবতের উত্তর যতক্ষণ না আমি পাইতেছি ততক্ষণ আমি বিবাহর বন্ধনে আবদ্ধ হতে পারবো না। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি, এই 4টা মুসিবতের মধ্যে থেকে প্রথম যে মুসিবত, প্রথম যে বিষয় নিয়ে আমি ভয়ের মধ্যে আছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেছেন 2টা দল হবে, একটা হচ্ছে জান্নাতি ডানপন্থী ওয়া ফারিকুম ফিস সাঈর, আর আরেকটা হচ্ছে বামপন্থী জাহান্নামী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি যে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। তুমি একটু বলে দাও যে আমি কোন পন্থী হব, ডানপন্থী না বামপন্থী। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্নটা শুনছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়েছেন। এত কঠিন প্রশ্ন তো জীবনে কখনো শুনি নাই। রাবেয়া বসরিকে ডেকে ডেকে বলেন, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুমি দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা করো। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এবার বলেন, ও হাসান বসরি, আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে মুসিবতের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন আর কিছু মানুষের আমলনামা দিবে বাম হাতে। হাসান বসরি, তুমি বলে দাও আমি রাবেয়া বসরির আমলনামা আল্লাহ ডান হাতে দিবে না বাম হাতে দিবে? এই প্রশ্ন যখন শুনছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই প্রশ্ন এত কঠিন যেটা শুধু আমি নয়, আল্লাহ তাআলা সারা দুনিয়ার কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। হাসান বসরি এবার ডাক দিয়ে বলেন, ও রাবেয়া বসরি, তৃতীয় যে তোমার প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা করো। এবার রাবেয়া বসরি বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা ওজন করবেন। কেমন ভাবে ওজন করবেন? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন ভাবে মানুষের নেক এবং গুনাহগুলো ওজন করাইবেন। আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কার ওপর এক যাররা পরিমাণও জুলুম করা হবে না। সে যে পরিমাণ আমল করছে, যে পরিমাণ গুনাহ করছে, প্রত্যেকটা আমল এবং গুনাহকে প্রকাশ করা হবে। কোনো কিছুকেই ওই দিন কিন্তু গোপন করা সম্ভব নয়। আপনি 2-1টা গুনাহকে গোপন করবেন, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কেউ নিজের থেকে কিছু গুনাহ গোপন করতে চাইলেও সেদিন কিন্তু গোপন করতে পারবেন, কারণ সেই দিন তার হাত, মুখ, নাক, কান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সেই দিন সাক্ষী দিতে থাকবে। এই জন্য সেই দিন কোনো মিথ্যার কেউ আশ্রয় নিলে আশ্রয় নিতে পারবেন। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেন, আমার তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ তাআলা নাদাউল মাওয়াজিন, আল্লাহ যে ওজনের পাল্লা দাঁড় করাইবেন, এই ওজনের পাল্লাটা আমার নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? এই প্রশ্ন শুনে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে প্রশ্নগুলো করতেছো এই প্রশ্ন তো অত্যন্ত কঠিন প্রশ্ন। এটা শুধু আমি নয়, দুনিয়ার কোনো মানুষই এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না। তুমি চতুর্থ প্রশ্নটা করে ফেলো। এবার রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেন, কিয়ামতের ময়দানে যখন হিসাবের
সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা একটা পরীক্ষার জন্য মানুষকে পুলসিরাতের রাস্তায় তাদেরকে দাঁড় করায় দিবে। ওই কঠিন পুলসিরাতের রাস্তাটা, যেটা চুলের চাইতেও চিকন হবে এবং ব্লেডের চাইতেও ধারালো হবে, ওই কঠিন রাস্তাটা আমি রাবেয়া বসরি পার হইতে পারবো নাকি মাঝখানে রাস্তা ভেঙে পড়ে যাব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে 4টা প্রশ্ন করেছো, এই 4টা প্রশ্নের কোনোটার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেন, তাহলে আমার পক্ষেও দুনিয়াতে থেকে এই 4টা প্রশ্নের জবাব পাওয়া পর্যন্ত বিবাহ করাটাও সম্ভব নয়। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এই 4টা প্রশ্ন সর্ব অবস্থায় তার মাথায় ঘুরপাক খাইত। এই কারণে এই 4টা প্রশ্ন হল যতক্ষণ না পাইছে ততক্ষণ বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়। এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, এত খোদাভীরু ছিলেন, এত আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে ছিল।